দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য কথাগুলো বিলকুল চুপচাপ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব, কেননা দিনই কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হইল ফাস্তামিউ। আমি যদি ভুল বলি তাহলে ওলামা বসা আছে, কোরআন বলে ফাস্তামিউ, বিলকুল দিলের কানে শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, দিলের কানে এবং চুপচাপ। লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর আমাদেরকে পরানো হবে। আর যদি হইহুল্লাহ করলাম, আওয়াজ করলাম, তাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার নিয়ে উঠার কথা আজকে, ওই পুরস্কার নিয়ে উঠতে পারবো না। এই জন্য সবার কাছে হাত জোর অনুরোধ হবে। হাত জোর বোঝেন তো? হাত জোর অনুরোধ হবে, বিলকুল চুপচাপ দিলের কানে শুনবো। আর যদি বসতে পারি, জাগার যদি সংকুলন হয়, তাহলে মেহেরবানি করে বসা গেলে খুব ভালো হয়। কেননা দাঁড়ায়া কথা শোনার চেয়ে বৈশা কথা শোনা দিলে গাথে বেশি। দাঁড়ায়া শুনলে অতটুকু গাথে না, আর কথা দিলে গাথা, এটা হলো সবচেয়ে বড় জরুরি বিষয়। কথা লম্বা হবে না, শর্টই হবে, কেননা লম্বা কথায় আমি অভ্যস্ত না, আর এটা সমুচীনও না। কেননা কথা যদি দিলে গাথে আর অল্প হয়, তাইলে যথেষ্ট হবে, এটার প্রমাণ আছে। আমি দুই একটা প্রমাণ দেই। একটা প্রমাণ প্রথমে হাদিস থেকে দেই। হাদিসে পাওয়া যায়, বনি ইসরাইলের একজন বদমাস ছিল, বদমাস, যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম। আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান। কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে, জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে, তো দেখতেছে কোনায় বসা কাঁদতেছে, যারো কাতার কান্না, অজোরে কাঁদতেছে। বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল। শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি। আমি কোনো প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে শুনাইতে চাইতেছি, কেন কাঁদি? বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরে যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কাঁদতেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে? তার দিল ফেরা গেছে। সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন, তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে। সকালবেলা দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। হতে পারে অল্প কথা আমাদের আজকে, কথা অল্প হবে, লম্বা হবে না। যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া, দিলের কান দিয়া,
তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি, সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আমার বিশ্বাস। বিদায় আমরা খুব নিশ্চুপ ভাবে, কোনো আওয়াজ ছাড়া, বারিন্দায় বসার জায়গা আছে, হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে। এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যাই, আওয়াজহীন শুনবো। আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না, কারণ আল্লাহ করেন না, আমি কোত্থেকে করবো আওয়াজ? আল্লাহই তো বলতেছে আনসিতু, চুপচাপ শুনো। শুনবো তো ইনশাআল্লাহ। মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, সত্য এটাই, এই অস্তিত্বটা কে দিছে? এটাকে চালায় কে? এটার অস্তিত্ব দাতাও আল্লাহ, এটাকে পরিচালনাও করেন কে? এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না। যুবক, সত্য এটাই, তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না, এটা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত। নাইলে এত দাম হতো না। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, আমার বিশ্বাস আমার সাথে পুরা হোমনা না, সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি। দামি না? না আপনাদের বুঝে আসে নাই? যুবক আকর্ষণের পাত্র কেন? কেন? যৌবন আছে দেখি তো, যৌবন না থাকলে আকর্ষণের পাত্র? মনে হয় বুঝাইতে পারতেছি না, বাঙ্গাই বইলা ফেলে, ঠিক না? 14 তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে? যৌবন দেখা না চেহারা দেখা? যৌবন হইল সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, এক যুবকের যৌবন এক পাল্লায়। যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি। দামি না? একমত? মনে হয় অন্যান্য মানুষ বোঝে না। ঠিক নারীর নারীত্ব দামি, নারীত্ব না থাকলে তার কি দাম আছে? ঠিক না? কতক্ষণ শুধু মজা করা যায়, তৃতীয় লিঙ্গের মানুষ আছে না, করে নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করা যায়, সংসার করা যায় না, ঠিক না? সংসার করা যায় যদি এক গাঁটটি টাকা দেয়। করবা সংসার? তবু তুই তো তৃতীয় লিঙ্গের, তুলে নিয়ে কি সংসার করবো? টাকা কি চাবায়া খামু? তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে, নারীত্ব দামি, যুবকের কাছে যৌবন দামি, পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দাম। এটা অস্তিত্ব কে দিছে? এটাকে সুরক্ষিত কে করে? পরিচালনা কে করে? 24 ঘন্টা পরিচালিত করে আল্লাহ। আল্লাহ পরিচালিত করেন বিধায় আমরা পরিচালিত। যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হইতো। লাউলা আযকুর লাবতালাতিল আরদু ফি বাতনিহা, আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, পরিচালনা না করতাম, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু পারে না আমার জন্য, আমি তোমাদেরকে পরিচালিত করি। অস্তিত্ব আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, পরিচালনাও আল্লাহ করেন, লালন পালনও আল্লাহ করেন। বিদায় সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাবে, আল্লাহকে, যতক্ষণ পর্যন্ত মানুষটা আল্লাহ না পাবে। যুবক, সত্য কথা এটাই। যদিও যৌবন তোমাকে বুঝতে দেয় না, নারীকে নারীত্ব বুঝতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষায় বসতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বসতে দেয় না,
আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, কিন্তু সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন, পরিচালনা না করেন, লালন পালন না করেন, রব্বে কাবার কসম এক সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নেই। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ এক একটা করে প্রমাণ দিই। যদি আল্লাহ 24 ঘন্টার ভিতরে আমাদের ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বাহির না করতেন, যেটাকে বিজ্ঞানের ভাষায়, শিক্ষিত লোকের শিক্ষার ভাষায় বলে কার্বন ডাই অক্সাইড, যদি আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে বাহির না করতেন, ক্লিন না করতেন, 80,000 বার পার সেকেন্ডে একবার জমা হয় ভিতরে, যদি 80,000 বার আল্লাহ বাহির না করতেন, তাহলে 25তম ঘন্টায় আমরা কেউ দুনিয়ার উপরে থাকতাম না, বা যেই অবস্থায় বর্তমানে আছি এই অবস্থায় থাকার সুযোগ ছিল না। আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করতে পারেন, বিজ্ঞান কি বলে, যে আল্লাহ যদি 24 ঘন্টায় একবারও আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটা বাহির না করে, তো 24তম ঘন্টায় আমি কোথায় থাকব? তো বিজ্ঞান আপনাকে অ্যান্সার দিবে, সমাধান দিবে যে তুমি 24তম ঘন্টায় কোথায় থাকবে। বিদায় ডেলি কিন্তু 80,000 বার বাহির করেন, যেন আপনি আর আমি সুস্থ থাকি, জীবিত থাকি। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। কতবার? অথচ বর্তমান এত উন্নত বিজ্ঞান 24 ঘন্টায় মাত্র 6 বার পারে, 6 বার। 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে, 24 ঘন্টায় 6 বার করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তির 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করে, তাহলে ওই ব্যক্তি বাঁচবে না। ডাক্তার নিজেই বলবে ওকে ডায়ালিসিসের দরকার নাই, কবরে শোয়ায় দাও, এটাই ভালো। ডেলি 6 বার ডায়ালিসিস করতে পারবে না, কিন্তু আল্লাহ কুদরত দিয়া করেন কতবার? কতবার? 36 বার। এই জন্যই আমার কথা শুরুটা এখান থেকে, যে যেই আল্লাহ মানুষকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, ও যুবক তোমাকে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল, বিদ্যানকে বিদ্যান দিল, বিদ্যা দিল, টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদওয়ালাকে সম্পদ দিল, মা বাবাকে সন্তান দিল, স্বামীকে স্ত্রী দিল, স্ত্রীকে স্বামী দিল, হায় হায় ভাইকে ভাই দিল, বোনকে ভাই দিল, ভাইকে বোন দিল। যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিলেন, রব্বে কাবার কসম, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, একটু ঘুরায় নিয়ে যেতেছি, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত না পাবো, আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না। নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী হবে না। সত্য এটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়, এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে না, আমরাও থাকবো না। কবরস্থানগুলা এই কথাই বলে, কবরস্থানগুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে, বড় ভাব নিয়া যাইতেছ, অহংকার নিয়া যাইতেছ, বড় সুস্থভাবে হাইটা যাইতেছ, আমরাও একদিন তোমার মতোই ছিলাম।
কিন্তু দেখো আজকে আমি কবরের, আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়, না 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 না, চোরের সাথে আর কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তো যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বোস্তামি? চিনেন তো না? চিনেন? ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে। উনি কোনোদিন লিখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনা আদম, ও মানুষ, আনকিস নফসাকা মিন গাযাবিল জব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না। রব্বে কাবার কসম। বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়া সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছ যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শোনো। আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝিয়ে থাকি, জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে। ওলা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞই ছিলা। তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? না ছিলাম না। কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু এটা। যুবককে যৌবন দিয়া সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়া সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন। শুধু এইখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় নাই। সাজানোর পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিছে। যেইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই, আল্লাহ নিজের কুদরত দ্বারা, রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখে দিয়েছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই। ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো। ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস। একদিন বুঝবে, সত্য বুঝবে। শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস। সারা দুনিয়ার মানুষ। যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে। কাগজে মুসলমান বোঝেন? বোঝেন কাগজে কি? নামেও না, আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় নাই, না পোশাকে, না আশাকে, না চলা, না ফিরা। শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসতো। একে বলে কাগজে মুসলমান। যেমন জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসে। ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দুজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হতাম। ইয়াউমা ইয়াউদ্দুল লাযীনা কাফারু, কুরআন চিৎকার দিয়া বলছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম,
একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না, এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো দেনদারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহর ভালোবাসা অর্জন করবো তো করবো কি করে, আল্লাহর দাসত্বের বেরি গলায় পড়বো তো পড়বো কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে? কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যানধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হইতো 4 অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে পাবো তো পাবো কি করে? উনি তো 99 পদের মালিক। আয়সা পড়ছি আমি আসল জায়গায়, তা আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম তোর প্রশ্ন মাইনা নিলাম যে আমাকে চোখে দেখা সম্ভব না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তা আল্লাহ বলে ঠিক আছে, তাইলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুকে বসাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর সাজে সাজো। নাইলে কোরআন চিৎকার দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রসুলের সাজে সাজলো সে যেন আল্লাহর সাজে সাজে, সে যেন আল্লাহকে পাইল। আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজে, আমার হাবিবের সাজে সাজে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজে সাজে। আফসোস আজকে উম্মত, পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাইলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে। নেট দেখা জিজ্ঞেস করেন, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো। শুধু মুখে বলে নবীকে ভালোবাসে, না না না, আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা ভরবে না। যুবকের যৌবনের মূল্য হবে না। তোমার যৌবন থাকতে পারে আমি মানি, কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না। যৌবনের একটা মূল্য আছে, দুনিয়া আলাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে, কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের, যেটা চিরদিন পাবে। চিরদিন ওই ভ্যালু চিরদিন থাকবে, মূল্য চিরদিন থাকবে।
শুধু দুনিয়ায় থাকবে না, চিরদিন আখেরাতেও থাকবে, চিরদিন থাকবে। নাইলে এই হাদিস কেন আসতো? যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলীন করে আর ওই সাজে নিজেকে সাজায়, তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুশা, হায় আমার জাতি যদি আরবি বসতো, হায় যুবকরা যদি আরবি বসতো, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে। আমার বয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ও উমরার মানুষ, দুনিয়াই কি সব শেষ? যুবক, দুনিয়াই শেষ? হ্যাঁ, দুনিয়াই শেষ? কেউ তো বলে চিতাতেই সব শেষ, তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ? আরে 14 তারিখ কি দুনিয়াতেই শেষ? হ্যাঁ, 14 তারিখ বুঝো তো না? বুঝো না? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হুজুরে বসবো না, হুজুর এই তালে নাই, কোত্থেকে বুঝবো? বয়স তো হয়ে গেছে, আমরা বুঝবো না, কিন্তু তোমরা তো বুঝো। 14 তারিখ দুনিয়ায় শেষ না, 14 তারিখ জান্নাতও আছে। দুনিয়ার 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতের 14 তারিখ পার ঘন্টায় কয়েক বার আসবে। দুনিয়ার 14 তারিখের ভিতরে 99.99 হইল সল আর চাতুরি। সল চাতুরি বোঝো? হ্যাঁ, শুধু দোকার দোকার, সেক আর সেক। আর জান্নাতের 14 তারিখ 100 সত্য। আমি প্রমাণ দিতেছি, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার জন্য, কি করার জন্য? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। জিজ্ঞেস করো, হাদিসে আছে মিয়াতা মাররা। কি হুজুর? পুরাটা বললাম না, পুরা হাদিস বললাম না, শুধু শেষ শব্দ বললাম, মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার 14 তারিখ না হয়, তো তুমি কাজে কোথায় লাগাবে? এই জন্য পার ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে। দুনিয়ার মতো ধোকাবাজ মেসেজ আসবে না, ওইখানে মেসেজ আসবে না, ডাইরেক্ট ভিডিও কল হবে, ভিডিও কল। তুমি দেখা আত্মহারা হয়ে যাবে, তোমাকে দেখা ডাকবে তাল ইলাইয়া, আল্লাহ বানায় রাখছে, দেখা যা কি বানাইছে। তুমি কইবা বাইক পামু কই, ঠিক না? হ্যাঁ, কি এটাই তো? হ্যাঁ, এখন তো দোস্তের থেকে বাইক লয়ে দৌড় দেয়, ঠিক না? দোস্ত খালি 10টা মিনিট তুই দাঁড়া, আমি আইতেছি, ঠিক না? জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হোমনায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে? নাই? ওই যে নিশা উঠছে, যদি জায়গা চালা যত জোরে, তো রাস্তা ছেড়ে গেছে গা জঙ্গলে, আর ও গেছে গা আখেরাতে। হুন্ডা জঙ্গলে, ও কই? ওই আখেরাতে। জান্নাতে এরকম না, জান্নাতে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া রাখা আছে, ঘোড়া মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উইরা চলে যাবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখে রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখা। তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম।
তুমি আমাকে চিনো না, আমি আর 10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়া যেতে পারি। এটা আল্লাহর এহসান, আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে, শুধু জড়ায় যান নাই, এখনো জড়াইতেছেন। এখন শুধু এখনো জড়াইতেছেন না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। উনি ওনার কিতাবে লেখছেন, কবর থেকে যখন উঠবে কিয়ামতের দিন, তখনও চোখে পানি নিয়ে উঠবে, মুখে চিৎকার নিয়ে উঠবে। উনি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি, মুখে চিৎকার, আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? না, আমি তোমার পাও ধরতাম না, পাও ধরার প্রশ্নই ছিল না। কিয়ামতের মাঠে হায় হায় হায়, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, হায় হায় 4 জন উলুল আজমি মিনার রসুল। এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস ইসলামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো জবিহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয়। ওলামার একমত হবে কিনা জানি না, হোমনার ওলামা একমত হবে কিনা জানি না। আল্লাহ সান্ত্বনা দিবেন, সালতো তা শাফি তুসাফা, আপনার সাথে তো অঙ্গীকার আছে, কাকে চাবেন, কতগুলা চাবেন, আপনার হাতে উঠায় দিব। সুপারিশ করতে দেরি, মঞ্জুর করতে দেরি করব না। চিৎকার তো থামান, তারপরও তো চিৎকার থামবে না। কিয়ামতের মাঠে 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন। মাকামে মাহমুদের চেয়ার তুমি চিনো না, আমিও চিনি না, যদিও কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ 2টা চেয়ারই কুদরত দিয়া বানাইছেন। একটা নিজের জন্য রাখছেন, যেটার নাম কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা চেয়ার বানাইছেন যেটা বন্ধুর জন্য রাখছেন, যেটাকে বলে মাকামে মাহমুদ। ওই চেয়ারে পর্যন্ত বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছোটেও বসে, তো বসে কি করে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, আমার তো দৌড় থামবে না। 3 জায়গায় দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে, মাওঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে। উম্মতের পাল্লা যদি না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, অঙ্গীকার দিছেন আমাকে, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমার চেহারায় নাকি ভাঁজ আসতে দিবেন না। লা ইউখসিকা ফি উম্মতিক, দুনিয়ায় বসায় আপনি আমাকে বইলা দিছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। বিধায় আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে, ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আর এরকম হবে না কেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, এরকম হবে না কেন? আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন, শুহাদা আলান নাস ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, আমার পক্ষে দাঁড় করাবো। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? আমাদের পক্ষে কে দাঁড়াবে? তো আল্লাহ বলে, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম,
আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করায়। এই যুবক, এই জন্য তোমার পায়ে ধরিয়া, নাইলে কোনোদিন ধরার দরকার ছিল। উম্মতে মুহাম্মদী বিদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যথা দেখা, আমি দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আজকে। আসো, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না।